মানুষ ঈদে মিলাদুন্নবীকে নাকচ করতে চান, ঈদে মিলাদুন্নবী পালন করতে তাদের কনসেপ্ট ধরে না। ঈদে মিলাদুন্নবী পালন করবেন না বলে ঈদে মিলাদুন্নবী যেন পালন করতে না হয়, এর জন্য আমার রসুলকে তারা 40 নবী বানান। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার রসুল কখন নবী, কতটা হাদিস বলবো আপনাকে বলেন তো? আমার রসুল, তিনি রসুল হয়েছেন 40 বছরে না এর আগে? অবশ্যই 40 বছরে না। আমার রসুল কখন নবী হয়েছেন? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, রাসূল মাতা কুনতা নাবিয়্যা ওয়া ফি রাওয়ায়াতিন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, ওগো হাবিব আপনি কখন থেকে নবী, আল্লাহ কখন থেকে আপনাকে নবী বানিয়েছেন? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। অন্য বর্ণনার মধ্যে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأنبئكم وفي رواية وسأخبركم بأول ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين وضاءتني وفي رواية وقد خرج لها النور أضاءت لها منه قصور الشام. الله الحبيب বলেছেন, দুনিয়ার মানুষ শোনা, ইন্নী আব্দুল্লাহ, আমি বান্দাকার। আল্লাহর দিনে বান্দাকার? আমার রাসূল হচ্ছেন আল্লাহর বান্দা। তারপর বলছেন, আনা আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। ওয়া ইন্না আদামুন লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি তখন নবী যখন আদমের রূহ ছিল এক জায়গায়, শরীর ছিল আলাদা জায়গায়। বলেন না আল্লাহু আকবার। একদল মানুষ ঈদে মিলাদুন্নবীকে নাকচ করতে চান, ঈদে মিলাদুন্নবী পালন করতে তাদের কনসেপ্ট ধরে না। ঈদে মিলাদুন্নবী পালন করবেন না বলে ঈদে মিলাদুন্নবী যেন পালন করতে না হয়, এর জন্য আমার রসুলকে তারা 40 নবী বানান। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার রসুল কখন নবী, কতটা হাদিস বলবো আপনাকে। লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়া ক্বাল ইয়া রাব্বি, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বানালেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মধ্যে রূহটা ফুঁকে দিলেন, তিনি বলছেন, রাফা'তু রাসি, আমি মাথা উত্তোলন করলাম উপরের দিকে। ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত আদম বলছেন, আমি যখন মাথা উত্তোলন করলাম দেখলাম আরশের খুঁটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের খুঁটিতে আমার রাসূলের কালিমা লেখা। মদিনার প্রত্যেকটা বাতিতে, প্রত্যেকটা ফ্যানের মধ্যে আমার রাসূলের কালিমা লেখা। আমার রাসূলের রওজার ধারের গিলাফের উপরে কালিমা লেখা। এই পৃথিবীর মধ্যে 2টা দেশের জাতীয় পতাকার মধ্যে আমার রাসূলের কালিমা লেখা। এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। একদল ভাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। নাউজুবিল্লাহ পড়েন, এটা হাদিসে আছে ভাই। বলেন তো লেখা যাবে কিনা? অবশ্যই লেখা যাবে। কখনো লেখা যাবে না এই কথা কেউ বললে আমরা তার কথা অ্যাকসেপ্ট করব? আল্লাহর হাবিব কখন নবী? রাসূল বলেছেন, আমি তখন নবী যখন আদম এক জায়গায়, তার রূহ আরেক জায়গায়। আল্লাহু আকবার। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 এসে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সুইচটা অন করার আদেশ দিয়েছেন। এর আগেও তিনি নবী ছিলেন। সহজ একটা উদাহরণ, এই লাইটগুলো জ্বলছে না, এটা একটা সুইচ আছে না? আছে কি না? এই সুইচের যদি সুইচটা অফ থাকে, তার মানে কি বোর্ডে কানেন নাই? যে কোনি অতি ইন্টেলেকচুয়াল মাথা মোটা এসে যে বলে, ভাই যেহেতু সুইচ অফ, লাইট জ্বলতেছে না, তার মানে বোর্ডে কারেন্ট নাই। বোর্ড করলে একটু ওয়্যারের মধ্যে আছে না নাই? তো কি বাঁচবে? বুঝতে হবে লাইট অফ, সুইচ অফ করা হয়। বুঝেন না কেন? সুইচ কি? সুইচ যখন অন করবেন তখন নবুয়ত চলে যাবে। আল্লাহু আকবার। রাসূলের মধ্যে নবুয়ত ছিল, আল্লাহ সুইচ অন করার আদেশ দেন নাই, আদেশ দিতেন 40-এ। এর এক পর্যন্ত রাসূলকে আদেশ দেন নাই। রাসূলের মধ্যে নবুয়ত ছিল ভাই, 40-এ এসে আল্লাহ আদেশ করেছেন এখন নবুয়তের সুইচ অন করো। আল্লাহু আকবার। আমার রাসূল 40-এ নবী না এর আগে নবী? সমস্ত সৃষ্টির আগে আমার নবী নবী, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন, আমি তো সর্ব আগে নবী। তা না, পবিত্র কোরআন সাবজেক্ট দেন না। পবিত্র কোরআন বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। রাসূল বলেছেন আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান। বলেন তো আমার রাসূল কি সর্বপ্রথম মুসলমান নাকি আমার রাসূল 40 নবী? সর্বপ্রথম মুসলমান রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির আগেও নবী বানিয়েছেন, ঠিক কি না?